সুপ্রিয় অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আজকে 2 নং পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করো যে ম্যাথগুলো রয়েছে সেগুলো। আর আজকে হচ্ছে 2 নং পর্ব। আর 2 নং পর্বে আমি ক থেকে চ নং 6টি ম্যাথ তোমাদেরকে সলভ করে দেবো ইনশাল্লাহ। দেখো আমি ক নং ম্যাথটি এখানে তুলেছি 5a + 7b এর বর্গ নির্ণয়। ওকে, এখন আজকের পর্বের ম্যাথগুলো যদি তোমরা সলভ করতে চাও, ফার্স্ট তোমাদেরকে দুইটা সূত্র মুখস্থ করতে হবে। দুইটা সূত্র কি? a + b তার হোল স্কয়ার একটা, আর হচ্ছে a - b তার হোল স্কয়ারের একটা। দেখো আমি এখানে লিখেছি a + b তার হোল স্কয়ার সমান a² + 2ab + b²। এই সূত্রটা তোমরা মুখস্থ করে নেবে। অ্যান্ড হচ্ছে a - b তার হোল স্কয়ার সমান a² - 2ab + b²। এই সূত্রটি মুখস্থ করে নেবে। চলো তাহলে আমরা প্রথম অঙ্কটি সলভ করি। দেখো আমি এখানে লিখেছি 5a + 7b। তোমাদের মূল বইয়ে কিন্তু দেখো লেখা আছে 5a + 7b। এখন মূল বই কিন্তু এটা লেখা নাই যে এর বর্গ। এখন আমরা এটা এখানে লিখেছি কারণ হচ্ছে এর বর্গ আমরা এখানে স্কোয়ার দিব। স্কোয়ার মানে তোমরা জানো এটা বর্গ। দেখো আমরা এইভাবে লিখতে পারি 5a + হচ্ছে 7b, আমরা ব্র্যাকেট দিব অ্যান্ড এখানে কিন্তু স্কোয়ার দিয়ে দেবো। এর বর্গটি লিখলে এখানে স্কোয়ার দিলে তাহলে তোমাদের হয়তো অঙ্কটা তোমার জন্য বুঝতে সহজ হবে যে আমরা এখানে বর্গ লিখেছি, আমরা বর্গ করে দিয়েছি। দ্যাটস ইট। এখন আমরা কি করব? এই যে দেখতে পাচ্ছ এখানে 5a, এখানে দেখতে পাচ্ছ 7b। 5a কে আমরা a মনে করব, আর হচ্ছে আমরা একটু রেড কালার দিয়ে আমরা একটু মার্ক করে দিচ্ছি। এই 5a কে আমরা a মনে করব, আর এই 7b কে আমরা b মনে করব। তাহলেই আমরা a + b তার হোল স্কয়ারের সূত্রটি কিন্তু প্রয়োগ করতে পারবো। কেন? 5a মানে হচ্ছে a, 7b মানে হচ্ছে b। এখন দেখো একটা কথা মাথায় রাখবে, এই যে তোমরা সূত্র দেখতে পাচ্ছ, এই সূত্র তোমরা কিভাবে এখানে প্রয়োগ করবে এইটা কিন্তু অনেক স্টুডেন্ট তোমরা বোঝো না। তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে এই সূত্রের যেই স্থানে এ রয়েছে আমরা এইখানে ম্যাথ যখন সলভ করবো সেই স্থানে আমরা 5a বসাবো। কেন? কারণ হচ্ছে আমরা 5a কিন্তু এ ধরেছি মনে মনে। আবার এই সূত্রের মাঝখানে যেখানে তোমরা দেখতে পাচ্ছ বি, এখানে বি রয়েছে, সেইখানে আমরা 7b বসাবো। প্রশ্ন আবার একই, কেন? কারণ হচ্ছে 7b কে আমরা v ধরেছি। ওকে, চলো তাহলে আমরা সলভ করি। দেখো এখানে রয়েছে a স্কোয়ার, আমরা এখানে লিখবো হচ্ছে 5a তার স্কোয়ার হোল স্কোয়ার। কেন? আমরা একটু আগে বলেছি যে a মানে হচ্ছে আমাদের 5a, এই জন্য 5a কে আমরা a² ধরবো। তারপর আমরা দেখতে পাচ্ছি প্লাস দিলাম প্লাস, এখন দেখতে পাচ্ছি আমরা 2 আছে 2 দিলাম। আর একটা কথা সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ 2ab, এখানে মাঝখানে কোনো চিহ্ন নাই, এখানে মাঝখানে কোনো চিহ্ন নেই মানে হচ্ছে এখানে গুণ চিহ্ন রয়েছে। আমরা এখানে গুণ চিহ্ন দিতে পারি, অথবা তুমি চাইলে এরকম ডট দিতে পারো, এটাও কিন্তু গুণ চিহ্ন, কোনো সমস্যা নেই। এখন আমরা লিখবো এ মানে কোনটা? 5a, লিখলাম 5a, আবার ডট। ভি মানে কোনটা? ভি মানে হচ্ছে 7b, আমরা দিলাম হচ্ছে 7b। এখন দেখো প্লাস রয়েছে, আমরা দিলাম প্লাস b²। বি মানে কোনটা বন্ধুরা বলো? 7b, আমরা দিলাম হচ্ছে 7b, আমরা স্কোয়ার দিয়ে দিব। আর ব্র্যাকেট কেন দিলাম? কারণ যেহেতু আমাদের এখানে একটা সংখ্যা একটা অক্ষর, অর্থাৎ হচ্ছে দুইটা জিনিস রয়েছে, যার কারণে আমরা ব্র্যাকেট দিলে এই স্কোয়ারটা দিলে দুইটার উপরে পড়বে। আর যদি আমরা এখানে ব্র্যাকেট না দিই তাহলে স্কোয়ার শুধু বি এর উপর পড়বে। হ্যাঁ, এখন দেখো আমরা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের ম্যাথটি সলভ হয়ে যাবে। 5কে যদি স্কোয়ার করি, 5কে আমরা স্কোয়ার করবো কীভাবে? দেখো 5কে স্কোয়ার করা খুবই সহজ। 5কে এই ধরো এখানে 5² আছে, তার মানে এই 5 দুইবার আছে। কয়বার আছে? 5 × 5, তার মানে 5 5 আমরা লিখতে পারি কত? 25। কত লিখতে পারি বন্ধুরা? 25 লিখতে পারি। ধরো এখানে রয়েছে 6², তাহলে আমরা কীভাবে লিখতে পারি? 6 × 6 অর্থাৎ হচ্ছে 36, 6 6 36, সেভাবে তোমরা লিখতে পারবে। অনেক স্টুডেন্ট ভুল করো, 5-এর সাথে 2 গুণ করে দাও, 5 2 10। নো, এটা হবে না, কারণ এটা হচ্ছে পাওয়ার। পাওয়ারের সাথে এই ভিতরে যে সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু গুণ হবে না, সেটা কিন্তু ডিরেক্টলি কয়বার রয়েছে সেটাকে এখানে নির্দেশ করে। দেখো আমরা এটাকে লিখলাম যে আমরা একটু ক্যালকুলেশন করি। 5কে যদি স্কোয়ার করি, 5 5 কত আসতেছে? 25। একে স্কোয়ার করলে এই স্কোয়ারে আসবে প্লাস। এখন দেখো এই ভিতরে কিন্তু আমরা বলেছিলাম যে কোনো কিছু নাই মানে গুণ চিহ্ন আছে, তার মানে প্রত্যেকটা সংখ্যাকে আমরা গুণ করে দেবো। 5 2 10, 7 10 কত? 70। আর দেখো 70 লিখলাম, আর এখানে এ আর বি যদি গুণ করি, ab লিখলাম হচ্ছে প্লাস। এখন দেখো 7কে যদি আমরা সেম প্রসেসে গুণ করি তাহলে কিন্তু 7 2 কি 14 হবে, নাকি 7 7 49 হবে? আমরা কিন্তু গুণ করব পাওয়ারের সাথে, তাহলে কিন্তু 7 7 কত? 49। আর ভিকে যদি আমরা গুণ করি, v² হবে। আশা করি তোমরা বুঝেছো। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে আমরা বই থেকে এই অঙ্কটি তুলেছি, তারপর হচ্ছে 5a কে a ধরেছি, 7b কে আমরা b ধরেছি।
দেন আমরা সূত্র প্রয়োগ করেছি, এই সূত্রটি প্রয়োগ করেছি। এখন প্রশ্ন করতে পারো স্যার আমরা কেন a প্লাস ভি তার হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলাম a মাইনাস ভি এটা না দিয়ে? দেখো এখানে রয়েছে কিন্তু 5a প্লাস, যার কারণে আমরা প্লাসের সূত্র, আর আমরা বুঝলাম কীভাবে যে এটা প্লাসের সূত্রই হবে, আর a প্লাস বি সূত্র তো অনেক প্লাসের আছে, এইটা কেন হবে? কারণ হচ্ছে দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি v ধরি, তাহলে কিন্তু এরকম হয়ে যায় a প্লাস বি তার হোল স্কয়ার। এই জন্য আমরা এই সূত্রটি প্রয়োগ করেছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা কী করলাম, তারপরে a স্কোয়ার আমরা লিখলাম a স্কোয়ার প্লাস সূত্রের 2, এই যে সূত্রের 2 এখানে বসালাম, মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন রয়েছে। আমরা লিখলাম হচ্ছে a মানে এটা লিখলাম, b মানে এটা লিখলাম, এখানে b স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে, আমরা প্লাস দিয়েছি, b স্কোয়ার 7b স্কোয়ার লিখেছি। এখন 5কে যদি স্কোয়ার করি 5 5 25 সেই স্কোয়ার, আর ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে যদি আমরা গুণ করি তাহলে 5 দুগুণে 10, 7 10কে 17, a আর v যদি গুণ করি ab প্লাস। এখন দেখো 7কে যদি স্কোয়ার করি 7 7 49, অর্থাৎ হচ্ছে 49 b স্কোয়ার। এই ছিল বন্ধুরা ক নং অঙ্ক। আই হোপ তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। প্রিয় বন্ধুরা এখন আমরা খ নং ম্যাথটি সলভ করব। খ নংয়ে কী বলা হয়েছে দেখো, 6x প্লাস হচ্ছে 3। বরাবরের মতো আমরা কি করেছি, এখানে যা ছিল তাই লিখে নিয়েছি, 6x প্লাস 3। এখন এটাকে আমরা স্কোয়ার দেব, স্কোয়ার দিলে আমাদের কি হলো, তাহলে আমাদের বর্গ হলো। এখন আমরা বর্গ নির্ণয় করব, কিন্তু প্রথমে তোমাদের দেখতে হবে এখানে কোন সূত্রটা প্রয়োগ করা যাবে। দেখো এখানে আমি দুটি সূত্র লিখেছিলাম, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। কোন সূত্রটি তোমাদের এখানে প্রয়োগ করা যেতে পারে? এখানে রয়েছে a প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে রয়েছে a মাইনাস বি তার হোল স্কোয়ার। অবভিয়াসলি a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটি প্রয়োগ করা যাবে। কেমনে বুঝলাম আমরা? দেখো এখানে 6xকে যদি আমরা a ধরি অ্যান্ড হচ্ছে 3কে যদি আমরা b ধরি, তাহলে হবে a প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে দেখো এখানে রয়েছে a প্লাস বি তার হোল স্কোয়ার। ওকে, এখন আমরা এই অঙ্কটি সলভ করি, সূত্র প্রয়োগ করি। তাহলে a মানে কিন্তু আমাদের 6x আর b মানে হচ্ছে কিন্তু 3। তাহলে আমরা লিখব 6x মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2a মানে 6x, b মানে 3। তাহলে আমরা কি লিখলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এখন আমরা 6কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 6 6 কত 36, আর xকে যদি আমরা স্কোয়ার করি x স্কোয়ার প্লাস। এখন এই টোটাল যে তিনটা সংখ্যা রয়েছে, তিনটা সংখ্যাকে আমরা গুণ করব, 6 দুগুণে 12, 3 12 36, আর এখানে একটা x রয়েছে আমরা লিখে দিলাম x প্লাস 3কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে কত 3 3 9। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, দেখো এখানে আমরা 6x এর এই পাশে ব্র্যাকেট দিয়েছি, বাট এই পাশে কিন্তু দেই নেই আর কি। কেন দিই নেই? কারণ হচ্ছে এইখানে হচ্ছে একটা সংখ্যা, অর্থাৎ হচ্ছে শুধুমাত্র 3 আছে। তুমি শুধুমাত্র, আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করি, ধরো এখানে আছে 5 তার স্কোয়ার, তার মানে একটা সংখ্যার উপর যদি স্কোয়ার দাও তাহলে কোনো সমস্যা নেই, ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে। বাট এখানে ধরো দুইটা সংখ্যা আছে, ধরো একটা অক্ষর আছে p আর এখানে আছে ধরো 5, এখানে যদি আমরা এরকম স্কোয়ার দিই তাহলে কিন্তু এই স্কোয়ারটা p-এর উপরেও থাকলো, 5-এর উপরেও থাকলো। বাট আমরা যদি এরকম করতাম, ধরো p এখানে ধরো কি আছে 5 আছে, সো এখন যদি স্কোয়ারটা দিই তাহলে কিন্তু স্কোয়ারটা শুধু 5-এর উপর আছে, তার মানে p-এর উপর নেই, যার কারণে আমরা ব্র্যাকেট দিয়েছি। তাই ব্র্যাকেট দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে দুইটার উপর যেন স্কোয়ারটা থাকে। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমাদের ডাক ছিল 6x প্লাস 3, প্রথমে আমরা লিখে নিয়ে স্কোয়ার দিয়েছি, তারপর আমরা সূত্র প্রয়োগ করছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ক্যালকুলেশন করছি 6 6 36, 6 দুগুণে 12, 3 12 36, 3 3 9। এইটাই হচ্ছে তোমাদের খ নং এর অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা এখন আমরা গ নং ম্যাথটি সলভ করব। দেখো গ নংয়ে কী বলা হয়েছে, 7p মাইনাস 2 কিউব। এখন এই যে আমরা খ নং ম্যাথটি করলাম, এখানে ছিল 6x প্লাস 3, এটা কিন্তু প্লাসের সূত্র ছিল, অর্থাৎ প্লাসের সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা অঙ্কটি সলভ করতে পেরেছি। বাট এটা কিন্তু মাইনাসের সূত্র, দেখেই বোঝা যাচ্ছে 7p মাইনাস 2 কিউব। আমরা যদি 7pকে যদি এ ধরি আর হচ্ছে 2 কিউবকে যদি আমরা বি ধরি, তাহলে কিন্তু a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, আর অর্থাৎ হচ্ছে আমরা এই 2 নংয়ে যে সূত্রটি রয়েছে এই সূত্রটি আমরা প্রয়োগ করব। দেখো আমরা প্রথমে এটাকে লিখি 7p মাইনাস হচ্ছে 2 কিউব, এটাকে আমরা হোল স্কোয়ার দিলাম। এখন 7pকে কি ধরবো, এ ধরবো, তাহলে আমরা লিখলাম a স্কোয়ার মাইনাস সূত্রে 2, a মানে হচ্ছে 7p
বি মানে হচ্ছে 2 কিউব প্লাস বি স্কোয়ার, বি মানে কোনটা 2 কিউব, এটা আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো 7কে যদি আমরা ক্যালকুলেশন করি 7 7 কত 49, পিকে যদি স্কোয়ার করি পি স্কোয়ার মাইনাস এই টোটাল সংখ্যাগুলো যদি আমরা গুণ করি 7 দুগুণে 14, 14 দুগুণে 28, আর পিকে যদি আমরা পি আর কিউ গুণ করি পি কিউব প্লাস 2কে যদি স্কোয়ার করি 2 দুগুণে কত 4, কিউকে স্কোয়ার করলে কিউ স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের গ নংয়ের অ্যান্সার। দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এখানে আমাদের কী ছিল 7b - 2 কিউব যা ছিল তাই লিখে আমরা স্কোয়ার দিয়েছি। এখন এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ক্যালকুলেশন করেছি 7 7 49, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, আর 2 দুগুণে 4, কিউকে স্কোয়ার করলে কিউ স্কোয়ার। দ্যাটস ইট, খুবই সহজ অঙ্ক। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা এখন আমরা ঘ নং ম্যাটটি সলভ করবো। দেখো এখানে কি বলা হয়েছে ax - by এর বর্গ। ওকে, প্রথমে আমরা কী করেছি, প্রথমে আমরা ax - by যা ছিল আমরা তাই লিখেছি, ax - by তার হোল স্কোয়ার দিয়ে দিয়েছি শুধু। এখন দেখো আমরা যদি একটু রেড কালে দিয়ে মার্ক করি, axকে যদি আমরা a ধরি অ্যান্ড হচ্ছে byকে যদি আমরা b ধরি তাহলে কি হবে a - b তার হোল স্কোয়ারের সূত্র। ওকে, তার মানে হচ্ছে মাইনাসের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। দেখো লিখেছি a স্কোয়ার মানে ax কিন্তু a আমাদের, হ্যাঁ, a স্কোয়ার মাইনাস 2a মানে এটা লিখছি, b মানে এটা লিখেছি, প্লাস b স্কোয়ার, b মানে এটা b স্কোয়ার। ওকে, তারপর আমরা কি করেছি দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করেছি, যেমন এর সাথে স্কোয়ার করলে a স্কোয়ার, এক্স এর সাথে যদি স্কোয়ার করি এক্স স্কোয়ার, মাইনাসের মাইনাস, এই টোটালটাকে যদি আমরা গুণ করি, এখন শুধুমাত্র সংখ্যা আছে 2, কত 2 আছে, আমরা 2টা এখানে লিখলাম। তারপর হচ্ছে অ্যালফাবেট অনুসারে, যারা এবিসিডি পারো অ্যালফাবেট অনুসারে এ আগে আসে, বি পরে, তারপর সি, তারপরে হচ্ছে ডি, আমরা সিরিয়াল করে লিখেছি, প্রথমে 2 লিখেছি, তারপরে এ, দেন হচ্ছে বি, এক্স, ওয়াই। ওকে, প্লাস এখন বির সাথে স্কোয়ার করলে বি স্কোয়ার, ওয়াইয়ের সাথে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। খুবই সহজ অঙ্ক, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা এখন আমরা অমন যে অঙ্কটি রয়েছে এটি সলভ করবো। এখানে কী বলা হয়েছে এক্স কিউব প্লাস হচ্ছে এক্স ওয়াই এর বর্গ। আমরা প্রথমে কী করবো, প্রথম কাজ হচ্ছে আমাদের ব্র্যাকেট দিয়ে লেখা এক্স ওয়াই, এটাকে ব্র্যাকেট দিয়ে লিখলাম। এখন দেখো এই এক্স কিউব এই টোটালটাকে আমরা কি ধরবো বলো দেখি বন্ধুরা, এ ধরবো, আর এক্স ওয়াইকে আমরা কি ধরবো, বি ধরবো। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, আর এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, এই এক্স কিউব সহ কিন্তু আমাদের এ, আমরা তাহলে এটা ব্র্যাকেটের ভিতরে রাখবো, এ স্কোয়ার প্লাস 2, এ মানে কোনটা এক্স কিউব, তাহলে 2ab, বি কোনটা এক্স ওয়াই, এখানে ডট দিতে হবে, প্লাস বি স্কোয়ার, বি কোনটা আমাদের এক্স ওয়াই, বি স্কোয়ার দিলাম। এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে আছে এক্স, তার পাওয়ার আছে 3, আর তার পাওয়ার আছে কত, হোল স্কোয়ার আছে হচ্ছে 2, তার মানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। আমরা এখন লিখবো 3 দুগুণে 6। এখন কিন্তু আবার এইভাবে করো না যে 3 3 9, এটা দিও না, এইখানে কিন্তু এক্সের পাওয়ার 3, মনে রাখবে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, কি হয় পাওয়ারে পাওয়ারে গুণ হয়, যার কারণে আমরা 3 আর হলো 2 আমরা গুণ করে দিলাম। এখন যদি এই 3টা পাওয়ার না হয় এইখানে থাকতো, ধরো এইরকম, যে ধরো এখানে আছে এক্স, এই পাশে আছে 9, যদি এরকম থাকে না, যদি এরকম থাকতো, এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে কিন্তু এটার ফল আসতো এরকম 3 তিরিক্ষা কত, সরি এখানে যদি 3 থাকতো তাহলে আসতো হলো 3 তিরিক্ষা 9 আসতো। বাট এটা কিন্তু পাওয়ার, তোমার বুঝতে হবে কোনটা পাওয়ার, পাওয়ারটা কিন্তু উপরে থাকে, অক্ষরের মাথা সোজা থাকে, হ্যাঁ মাথা বরাবর থাকে, তাহলে 3 দুগুণে 6, প্লাসের প্লাস দিলাম। এখন এই 2 দিলাম আমরা। এখন দেখো এখানে এক্স 3টার এখানে একটা, তাহলে গুণ করলে কয়টা হবে, অর্থাৎ হচ্ছে আমরা যদি গুণ করি তাহলে 4টা হবে, এক্স কয়টা 4টা, আর ওয়াই প্লাস এক্সের সাথে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ওয়াইয়ের সাথে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। এখন দেখো এটাকে আমরা কমন নিতে পারি, মানে কমন নেওয়ার অপর নাম ভাগ করাটা মনে রাখবে, যখন তোমরা উৎপাদকের অঙ্কগুলো করবে তখন সহজে বুঝতে পারবে। মানে প্রত্যেকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক্স আছে, এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, সর্বনিম্ন এক্স কোনটা, এইটা এক্স স্কোয়ার, এটা সবচেয়ে ছোটো, তার মানে এইটা আমরা কমন নিতে পারি, এক্স স্কোয়ার। কমন নিলে এখানে দেখো এক্স আছে কয়টা, 6টা, 6টার মধ্যে 2টা কমন নিয়েছি, তাহলে কয়টা থাকে 4টা থাকে এক্স, প্লাস এখানে 2 দিলাম, এক্স কয়টা ছিল 4টা, 4টার মধ্যে 2টা নিয়েছি, তাহলে কয়টা থাকে 2টা থাকে, ওয়াই দিলাম এখানে, প্লাস এক্স এখানে 2টা আছে, 2টা তো আমরা কমন নিয়েছি অলরেডি, তাহলে এটা হবে না,
ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই অ্যান্সার। দেখো যারা কমন নিয়ম বুঝো না তাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। কমন নিয়মের অপর নাম হচ্ছে ভাগ করা। তার মানে হচ্ছে এখানে তুমি যা কমন নিবে এখান থেকে বাদ দিতে হবে, মানে ভাগ করলে হয়, তুমি যদি মাইনাস করে দাও তাও কিন্তু এটা হবে। দেখো যেমন এক্স টু দি পাওয়ার 6 আছে, 6টা ছিল এক্স, আমরা 2টা এখানে নিয়েছি আর 4টা থাকে। 2 এখানে 4টা ছিল, 2টা নিয়েছি তাও 2টা থাকে, আর এখানে আমরা 2টা নিয়েছি, এখানে কিন্তু 2টাই আছে, যার কারণে আমরা এখানে আর নিতে পারি নাই ওয়াই স্কোয়ার। আই হোপ বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। বন্ধুরা এখন আমরা 4 নং ম্যাথটি সলভ করবো। দেখো এখানে কি বলা হচ্ছে 11a মাইনাস হচ্ছে 12b। ওকে, প্রথমে আমরা বরাবর মতো কি লিখবো, 11a মাইনাস হচ্ছে 12b, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেব। এখন দেখো একেবারেই সহজ অঙ্ক, 11a কে আমরা যদি এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তোমরা কিন্তু আবার এইভাবে লিখো না পরীক্ষার হলে, ঠিক আছে? আমি জাস্ট শুধু তোমাদের বোঝানোর জন্য লিখছি আর কি। তো 11কে যদি আমরা a ধরি তাহলে 11a তার হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2a মানে হচ্ছে 11a, b মানে কোনটা 12b, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, b মানে হচ্ছে 12b তার হোল স্কোয়ার। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখো 11 দা গুণ দিতে হবে, 11 কত হবে 121, অর্থাৎ হচ্ছে 121, a কে স্কোয়ার করলে a স্কোয়ার মাইনাস এই টোটালটাকে আমরা গুণ করবো, 11 দুগুণে 22 যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে হবে কত 264, কত 264, a আর b গুণ করলে ab প্লাস 12 দা গুণ করলে হবে 144, অর্থাৎ হচ্ছে 144, b কে স্কোয়ার করলে b স্কোয়ার। দেখো বন্ধুরা আমরা অঙ্কটা কী করলাম আর একবার, যে এখানে যা ছিল এখানে তাই লিখেছি, শুধুমাত্র আমরা স্কোয়ার দিয়েছি, এটাকে a ধরেছি এটাকে b ধরেছি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ক্যালকুলেশন করো 11 দা গুণ করলে 121, a কে স্কোয়ার করলে a স্কোয়ার মাইনাস, আর 2কে 11 দ্বারা যদি গুণ করো 11 দুগুণে 22 12 দা গুণ করলে 264, a আর b গুণ করলে b প্লাস। এখন দেখো 12কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে হবে হচ্ছে 12 144।